দর্শক, আজ ১৬ এপ্রিল বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাস দিব। আগামী ৭২ ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকাগুলোতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। তো কোন কোন জায়গায় এই সতর্কতা রয়েছে তা জানতে পুরো ভিডিও না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং সবার আগে আপনাদের এলাকার আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার মূল বিষয়ে আলোচনায় আসা যাক। আজ সকাল ৭টা থেকেই ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মদন, নেত্রকোনা, ফুলপুর, নাটিবাবাড়ি, ফেনারবাগ, বিশ্বরামপুর, চট্টগ্রাম, জগন্নাথপুর, সিলেট, বাবাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচাং, বারবেকা এসব জায়গায় আজ সকাল ৭টা থেকেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যত বেলা হবে ততই কিন্তু এই মেঘ শক্তি বাড়িয়ে সরাসরি ঢাকা বিভাগ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের উপরে আঘাত হানতে পারে। বিশেষ করে খুলনা এবং বরিশাল বিভাগের দিকে এর গতিবেগ থাকতে পারে এবং এটি পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা, হাবড়া, চন্দননগর, খড়দাহা, বারুইপুর, গোসাবা এসব জায়গায় প্রবেশ করতে পারে। উত্তরের শান্তিপুর, কৃষ্ণনগরেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আগামী ১৭ তারিখ সকালের দিকে গেলে সকাল নয় রাত ৩টার দিকে গেলে সে সময় কিন্তু আমরা রাজশাহী বিভাগের, বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগের পাবনা, সাইকুপা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, নগরপুর, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, মদন, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিলেট বিভাগের বখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বরামপুর, কুলাউড়া, বারবেকা, জগন্নাথপুর যে জেলাগুলো উল্লেখ করলাম, এই জেলাগুলোতে আগামী ১৭ এপ্রিল রাত ৩টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী ১৭ এপ্রিল যত বেলা হবে ততই কিন্তু দক্ষিণের দিকের প্রভাব বাড়বে। দক্ষিণের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আগামী ১৭ এপ্রিল সকাল ৯টার পরবর্তী সময় থেকে মেঘ তৈরি হতে শুরু করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি এ সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখীর মতন ঝড়ও কিন্তু এ সময় বয়ে যেতে পারে এবং ১৭ এপ্রিল যত বেলা গড়াবে তত কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। কিন্তু এদিকে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু মেঘ তৈরি হতে শুরু করবে। দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, চাকুলিয়া এসব জায়গায় দুপুর হওয়ার সাথে সাথে মেঘ তৈরি হতে শুরু করবে এবং তা পরবর্তী সময়ে মালদা এবং দিনাজপুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা এবং সেটি শক্তি সঞ্চয় করে একটি শক্তিশালী বড় মেঘের তৈরি হওয়ার সম্ভাবনা এবং তা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজশাহী বিভাগে প্রবেশের সম্ভাবনা থাকছে এবং পরবর্তীতে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যেটা দেখলাম আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ ১৬ এবং ১৭ মানে আজ এবং আগামীকাল ১৬ এবং ১৭ এপ্রিল পুরো বঙ্গ জুড়ে কিন্তু আমরা বৃষ্টিমুখর দিন দেখতে পাবো এবং ১৮ এপ্রিলে আসবে আমরা ১৮ এপ্রিল কিন্তু প্রচুর ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ১৮ এপ্রিল কিন্তু আমরা রাত ৩টা থেকেই পুরো বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাবো এবং কালবৈশাখী ঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে এ সময় এবং এটি কিন্তু সকালের দিকে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং পরবর্তী সময় বর্ধমানে কিন্তু এই মেঘের প্রবেশ করতে পারে। এর কারণে কিন্তু ১৮ তারিখ দুপুরের মধ্যে দক্ষিণের খড়গপুর, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব জায়গায় কিন্তু একটা বেশ ভালো রকমের একটা বৃষ্টি এবং পুরো বাংলাদেশ জুড়েই আগামী ১৮ এপ্রিল একটি ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ১৮ এপ্রিল যত বেলা গড়াবে ততই কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা এবং বেলা গড়ানোর সাথে সাথে অর্থাৎ বিকালের দিকে আবার মেঘ তৈরি হয়ে রাজশাহী, ময়মনসিংহ মানে বলতে গেলে
বাংলাদেশের 8টি ডিভিশনে অর্থাৎ 8টি বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 18 এপ্রিল শুক্রবার। এবং 18 এপ্রিলও কিন্তু সারাদিন বৃষ্টিমুখর দিন কাটার সম্ভাবনা রয়েছে। তো এবার তাপমাত্রা নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। যেহেতু বৃষ্টিমুখর দিন থাকবে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা দেখে নিয়ে 16 এপ্রিল। আজকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 31-32-এর মধ্যে থাকার সম্ভাবনা। সবচেয়ে বেশি থাকতে পারে রাজশাহী বিভাগে 34 ডিগ্রি এবং সবচেয়ে কম থাকতে পারে ঢাকা বিভাগে 27 ডিগ্রি, সিলেট বিভাগে 30, ময়মনসিংহে 29 এবং রংপুর বিভাগে 31। পশ্চিমবঙ্গের চন্দননগর, আরামবাগ বাদ দিলে বাকি সব জায়গাতে 33 থেকে 34-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। শুধু চন্দননগর এবং আরামবাগে শুধু 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আগামী 17 এপ্রিলের তাপমাত্রা দেখে নিই। আগামী 17 এপ্রিল বাংলাদেশের রংপুর এবং ঢাকা বিভাগে 30 ডিগ্রি, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগে 31 থেকে 32-এর মধ্যে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, খুলনা বিভাগের একেবারে পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলো, বিশেষ করে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এইসব জায়গায় 27 থেকে 28 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশি কিছু পশ্চিমবঙ্গের এলাকাগুলোতে একই অবস্থা থাকার সম্ভাবনা। বাকি পশ্চিমবঙ্গের এলাকাগুলোতে 31 থেকে 34 এবং ঝাড়খণ্ডের এলাকাগুলো, ঝাড়খণ্ড ঘেঁষা এলাকাগুলো, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গায় 30 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা পৌঁছে যাওয়ার কিন্তু একটা ভারী সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামী 18 এপ্রিল গেলে আগামী 18 এপ্রিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা নেমে আসবে। দক্ষিণবঙ্গের সময় পুরো দক্ষিণবঙ্গতে 31 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকবে। শুধু সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে এই সময় 27 থেকে 28 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগে 31 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। বাকি বরিশাল এবং ঢাকা বিভাগে 30 ডিগ্রি, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে 27 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। রংপুর এবং চট্টগ্রাম বিভাগে 28 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরাতেও এর সময় 28 থেকে 27 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আসামেও এরকমই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।